ভাটপাড়ায় ৩৫০টি পুকুর ভরাট হয়েছে, বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের। ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল ধরো জল ভরো প্রকল্প চালু করেছেন। এমনকি জলাশয় কিংবা পুকুর বাঁচাতে মুখ্যমন্ত্রী পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। অথচ মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেদার পুকুর ভরাট হচ্ছে। এবার পুকুর ভরাট নিয়ে সোচ্চার হলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। সোমবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন, ভাটপাড়ায় বেসরকারি মতে ৩৫০টি পুকুর ভরাট হয়ে গিয়েছে। যদিও সেটা সরকারি পরিসংখ্যান অনুযায়ী মাত্র ৩৫টি ভরাট হয়ে যাওয়া সেই ৩৫টা পুকুরের নথি তার কাছে আছে। বিজেপি নেতার দাবি, তিনি ভাটপাড়া পুরসভার পুরপ্রধান থাকাকালীন পুকুর ভরাটের বিরুদ্ধে ভাটপাড়া ও জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার সময়ে বহু পুকুর খুঁড়িয়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছিল, অবৈধ কারবারিদের জরিমানা করা হয়েছিল এবং জেলে ঢোকানো হয়েছিল। পুকুর ভরাট না, আমি বলছি 350 পুকুর ভরাট হয়েছে এখানে। 3.50 350 পুকুর এখানে ভরাট হচ্ছে। 35টা তো অফিসিয়ালি আমার কাছে ডকুমেন্ট আছে। আমি বিধায়ককে বলেছি 0 আওয়ারে বিধানসভা তুলতে, কোনো উত্তর পাবো না। মমতা ব্যানার্জি কোনো উত্তর দেবে না, মমতা ব্যানার্জি কোনো প্রশ্নের উত্তর দেন না, উনি আসেন না। আপনি যখন চেয়ারম্যান ছিলেন তখন বিএলআর এরকম চেঞ্জ হয়েছিল? সে আমার তো মনেই নেই কোনো বিএলআরও চেঞ্জ হয়ে। 3 বছর 4 বছর হয়তো কেউ চেঞ্জ হয়েছে, কিন্তু বিএলআরও অত বড় আপনি দেখবেন সব থেকে বেশি এফআইআর করে এখনও আমাকে সাক্ষী দিতে যেতে হয় এই পুকুর ভরাট নিয়ে। আমি পুকুর যারা কোনো দিন ভরাট করেছে আমি উপড়ে দিয়েছি, ফাইন নিয়েছি, তাদেরকে জেলে ঢুকিয়েছি, বহু কেস আছে, এফআইআর করা আছে। জগদ্দল থানা, ভাটপাড়া থানা আপনি চেক করবেন। আমি নিজে এফআইআর করতাম, দেখতাম কোনো লোক এফআইআর ভয় করবে না, আমি নিজে করতাম। তার দাবি, এখানে 1 বছরের মধ্যে 3 জন বিএলআরও বদল হয়েছে। আসলে ভিডিও অফিস, বিএলআর ও অফিস কিংবা এসডিও অফিস ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। একটা আপনি দেখবেন 2 বছর না 1-1.5 বছরের মধ্যে 3 বার এখানে বিএলআরও চেঞ্জ হয়েছে। একটা চোরের ঘুঘুর বাসা পার্থভূমি তৈরি করেছে। বিডিও অফিস চোরের ঘুঘুর বাসা, বিএলআরও অফিস চোরের ঘুঘুর বাসা, এসডিও অফিস চোরের ঘুঘুর বাসা। এসডিওতে দুয়ারে সরকারের নামে জালি সার্টিফিকেট আছে, সারা বাংলা ছয়ে গেছে তো। জালি সার্টিফিকেট দিয়ে এসসি এসটি সার্টিফিকেট বানানো, ওবিসি সার্টিফিকেট বানানো, যেখানে পশ্চিম বাংলায় 6% ওবিসি শো করছে সরকার আর 17% রিজার্ভেশন আছে। সেই রাজ্যে ভাটপাড়া পৌরসভাতে 35টা অফিসিয়ালি চিঠি দিয়েছে, 350 আনঅফিসিয়ালি হবে। সেই জমিগুলোকে বলে দিচ্ছে এটা জলা জমি ছিল না, এখানে 6 মাসে নাকি জল জমে না। মানে কত বড় এরা মিথ্যাবাদী হতে পারে, তথ্যটাকে লোটপাট করছে, পুরো জিওগ্রাফিক্যাল কন্ডিশনটাকে শেষ করে দিচ্ছে পশ্চিম বাংলায় আজকে। এদিন তিনি আরও বলেন, পুরসভার এক্সিকিউটিভ অফিসার নবান্নে অভিযোগ জানিয়েছেন, তবুও পুকুর ভরাট বন্ধ হয়নি। তার অভিযোগ, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানের জাল সই হয়। সেটা নিয়ে জেলা শাসক নবান্ন ও মমতা ব্যানার্জির কাছে অভিযোগ জানিয়েছেন। তার দাবি, কলকাতা কর্পোরেশন এলাকায় জলাভূমি সব উধাও হয়ে গিয়েছে, সব জলাভূমি ভরাট হয়ে বিক্রিও হয়ে গেছে। হোক বা চেয়ারম্যান হোক বা কাউন্সিলর হোক বা সিআইসি হোক, এভরিবডি মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় সব কাজ করছে। মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে জল সঞ্চয় করা, জল ধরো জল ভরো, এই প্রকল্পটা চালু করেছিলেন, আপনার নিশ্চয়ই মনে হবে। সেখানে কয়েকশো কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছিল। আবার উনার দলেরই লোকেরা, বিশেষ করে শহর অঞ্চলে, আপনি অন্য কথা কেন বলছেন? ববি হাকিম কলকাতা কর্পোরেশনে একটা জলা জায়গা নেই, প্রায় সবটাই ভরে বিক্রি করে দিয়েছে। জাভেদ খান, তারপরে ওই যে ছেলে যে কি ঘোষ, সুশান্ত ঘোষ, তাকে গুলি মারতে গেছিলো, জলা জমি নিয়ে মারতে গেছিল। আমাদের পৌরসভাতে আমি নিজেও ডিএমকে বহুবার লিখেছি এই জলা জমি নিয়ে নিজে। এই পশ্চিমবাংলা ভাটপাড়া পৌরসভা এমন একটা পৌরসভা আছে যার চেয়ারম্যানের জালি সই হয়। এটা আবার ডিএম
মমতা ব্যানার্জিকে রিপোর্ট করেছে, নবান্নতে রিপোর্ট করেছে, সে তথ্য আমার কাছে আছে। আসতে দিন না সময়, আমরা ঠিক বের করব। 35টা জলা জমি, পুকুর, রেকর্ডেড পুকুর, সিও লিখছে নবান্নকে, মমতা ব্যানার্জি ডিপার্টমেন্টকে, উনি তো ডিপার্টমেন্টের মালিক, ইও লিখছে, তারপরেও পুকুর ভরাট বন্ধ হয়নি। একটা আপনি দেখবেন